15,000 টাকা বেতনে চাকরি করে বাড়িতে 5,000 টাকার বেশি বাড়াইতে পারতো না। তো 5 বারং কত সারা বছরে 60,000 70,000 80,000 না 1 লাখ টাকাই সে বাড়িতে পাঠাইলো। তো 1 লাখ টাকা তো এই ইচ্ছা করলে এই এক সিজনই ইনকাম করা অনায়াসে সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা ভালোই আছেন। তো এই যে দেখেন, আজকের ভিডিওটা হচ্ছে এই যে বেগুন দ্বিতীয় ধাপের বেগুন তোলা, মামার বেগুন তোলা, দ্বিতীয় ধাপের বেগুন তোলা নিয়ে। তো এই যে মামা তুলতেছে, আমার পিছনে দেখেন এই যে তুলতেছে এখানে। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে দর্শক, সাইড তুলছস বেগুন। তো দর্শক, এখন আসরের আজান পড়ে গেছে। তো আসরের আজানের আগে থেকে শুরু হয়ে গেছে, আমি আস্তে আস্তে চুলেট করে ফেলছি। এই যে মামা বেগুন তুলতেছে, বেগুন কেটে কেটে রেখে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের বেগুন। এই যে দ্বিতীয় ধাপের বেগুন গুলো আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে সাইজ, এইটা হচ্ছে দ্বিতীয় ধাপের বেগুনের সাইজ। দর্শক, এক একটা বেগুন সম্ভবত 800 500 700 গ্রাম হয়ে যাবে বেগুন গুলা, একদম ন্যাচারাল বেগুন। এই যে মামার কাছ থেকে হ্যাঁ, গত সপ্তাহে যে মামা উঠাইছিলেন, এর দাম দর একটু জানবাম কিরকম, মামার কাছ থেকে একটু জানি। গত সপ্তাহে বিক্রি করছিলাম প্রতি মন 1,000 টাকা। আজকে আলাপ করছি, ওরা কিছু কম দিতে চাইতেছে হয়তো। বলছে তো ওরা নিয়ে যাবে হয়তো 8 থেকে 900 টাকা দিতে পারে। 1000 টাকা হইলে তো 25 টাকা কেজি, না 25 টাকা কেজি। এখন বোধহয় 5 টাকা কেজিতে হয়তো কমে যেতে পারে। মানে আমদানি তো বেশি হওয়াতে আর কি। হ্যাঁ, এখন তো টাইম সবাই তুলতেছে, আর কিছুদিন আগে তুললে অবশ্যই ভালোই। তো কিছুদিন আগে তুললে আচ্ছা, এটা কি আমরা এই এলাকাতে বিক্রি দিতেছে না দূরাদারি কোনো জায়গায় দিতেছে? না, আমারটা শুধু বারাটাতেই যাইতেছে। এখন এই সপ্তাহটা মনে হয় যে ঢাকা যাইব আর কি। এই সপ্তাহটা এটারে যদি ঢাকা যায়। আর বিয়ের লাগে যে মামা একটা কইছিল, এটা কি? ওইটা বলছে 24 তারিখে। 24 তারিখে বিয়ে না, ওইটা একটা হিন্দু পূজা। হিন্দু পূজার মধ্যে ওরা হয়তো এই বেগুনি করে, বড়া টরা এগুলা অনেক কিছু করে, এই জন্যই। মানে এই যে দাম হইছে, এই দামে তোমার কি খুশি? হ্যাঁ, খুশি ইনশাল্লাহ। বিক্রি করতে পারলেই হলো। আমার তো এই গত সপ্তাহে বিক্রি করছি 5 মন, আর বাড়িতে তো টুকটাক বিক্রি হইতে আছে। আর এই সপ্তাহে আশা করতেছি হয়তো 7 থেকে 8 মন। মাশাআল্লাহ, 8 মন আশা। তো আমার যদি আমদানি, আমি যদি রপ্তানি বেশি করতে পারি তো দাম রেট একটু কম হইলেও হয়তো পোষাইবো। মানে কয় মাস পর্যন্ত বিক্রি করা যাবে এটা আশা করতেছি 34 মাস পর্যন্ত। 34 মাস পর্যন্ত। এটা কাড়ো বেগুন কাড়ো। তো আমার এই যে পেঁয়াজ রসুনের বাগানও আছে। আচ্ছা আচ্ছা, এটা তো কি আমি বুঝছি না। আমার যে পেঁয়াজ গুলা করছি, এগুলা এই যে বিসি আইনা বাড়িতে চারা বইনা চারা গুলা লাগাইছি। তো অনেক সতেজ কিন্তু পেঁয়াজের এগুলা কিন্তু অনেক সতেজ, এবং পেঁয়াজ গুলাও এটা দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ, হ্যাঁ, অনেক বড় বড়। এই যে পেঁয়াজ গুলা আস্তে আস্তে উপরে উঠতেছে, এই যে দেখে আস্তে 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 উপরে উঠতেছে। উঠতে উঠতে যখন বড় হইব, আস্তে আস্তে উপরের দিকে উঠে যাইব। তো বড় আরো পেঁয়াজের সাইজ বা মাশাআল্লাহ, গাছগুলো খুব পুষ্টি। এটা এরিয়াটা অনেক বড়। এই যে এই সাইডের মধ্যে কিন্তু আরো বড় হয়ে গেছে। মেলা বড় হয়ে গেছে এগুলা। এই যে সবডি আস্তে আস্তে উপরে উঠে উঠতেছে। তো আস্তে আস্তে বড় হইব। আর মোড়াকাটা পেঁয়াজের মতো। হ্যাঁ, মোড়াকাটা একদম দেশি পেঁয়াজ, যেটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত। মোটামুটি কি পেঁয়াজ আর কেনা লাগতো না তাহলে? না, ইনশাল্লাহ। আমার তো পেঁয়াজ তো আমি প্রায় 1.5 মাস থেকে ফাতাই খাইতেছি।
চৈত্র মাস পর্যন্ত তো পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত পাতাই চলবো। এই যে দর্শক এখানে একটা দেখুন মেলা বড় হয়ে গেছে, হ্যাঁ মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর এটা রসুন, ওইটা রসুন, এটা রসুন। আর রসুন তো দেশি দেয়, দেশি রসুনই। হেতা রসুন কি হয় না, এই যে এই বড় বড় যে হয় চায়না, ওই যে ইন্ডিয়ান ইয়াগুলা, হ্যাঁ ওই তো নাকি রে, মারে তো ভালো ওই বই সবগুলাই এইবো, ওইগুলা তো গাছ থেকেই হয়। সারি করে লাগাই। গত সপ্তাহে শুধু পেঁয়াজটা দেখাইছি, বেগুনটা আজকে পেঁয়াজটা সহ পেঁয়াজ গুলা একদম একদম সতেজ। একবার এই মাথা পর্যন্ত হ্যাঁ বিচি কিনতে পাওয়া যায়। আমার তো 300 টাকার এক প্যাকেট, 50 গ্রামের 300 টাকার এক প্যাকেট পেঁয়াজের সারার থেকে আমি এগুলা করছি, আর বাকিটা 1700-1800 টাকার মতো বিক্রি করছি। তো অনেকটা সাশ্রয়। হ্যাঁ, এবং পেঁয়াজ গুলাও কিন্তু সুন্দর সাইজ, এটির সাইজ কিন্তু খুব সুন্দর সাইজ। যেমন আমার বেগুনের সাইজ যেমন মাশাআল্লাহ বড় বড় এবং কালারফুল, পেঁয়াজটাও ইনশাল্লাহ আমার কালারফুল এবং খুব বড় ইয়াস। এই মাথা থেকে হে মাথা পর্যন্ত কত সুন্দর দেখা যায় সারি বাঁধা, এক সাইডে পেঁয়াজ এক সাইডে রসুন। হয়ে গেছে একবার পেঁয়াজ 200-250 টাকা কেজি। হ্যাঁ 200 টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়ার চাইতে এই যে মারা খাওয়ার মধ্যে তো তৃপ্তি বেশি, তৃপ্তি বেশি। শালারা 200 টাকা কেজি পেঁয়াজ বেচবো, খাইতাম না 200 টাকা কেজি পেঁয়াজ, মারাই খাইয়াম। পেঁয়াজ খাওয়া যায় পাতায় তো খাইলা নিজে 2-3 মাস। হ্যাঁ পাতা তো অনেকদিন থেকে পাতা খাইতেছি, পাতা দিয়ে চলতেছে। শুধু আমি খাইতেছি না, এলাকার আশেপাশে সবাই, শুধু এই বাড়ির অনেকেই আমি সহযোগিতা করতে পারতেছি পেঁয়াজের পাতা দিয়ে। এমনি তো আমার পেঁয়াজের পাতাগুলো তো হয়তো উড়ায় সাইডের গুলা ফালাই দিতাম, তো আরেকজনের উপকারে আইতাছে খাওয়া। পেঁয়াজের বিকল্প হিসেবে পুরা পেঁয়াজই, পেঁয়াজের পাতাটা এমনি ভাজি করেও খাওয়া যায়, ভাজি করেও খাওয়া যায়। আমার শালা তো গত সপ্তাহ আনছিলাম ফোন দিয়ে, আজকেও আনলাম। তো বেগুন উঠাইলাম গত সপ্তাহে, আর আজকে প্রতি শুক্রবারে উঠাই বিকাল বেলা জমার থেকে আইসা ওটাই। ইনশাল্লাহ ধন্যবাদ। দর্শকরা কিছু কইবে না যে এটা করার বিষয়ে? না, করার বিষয় বলতে তো যারা বাড়িতে অনেক বেকার যারা আছে, বাড়িতে এমনি ঘোরাফেরা করতেছে, এমনি ঘোরাফেরা করলে খরচও বেশি, এরপরে এই অনেক মুরব্বীর চোখে এটা দেখতেও খারাপ দেওয়া যায়, ছেলেরা ঘোরাফেরা করে পড়ালেখা করে। তার চেয়ে আমি মনে করি যার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যে যদি কৃষি করা হয়, এই ধান ফসলের ফাঁকে ফাঁকে, এটা কিন্তু ধান ফসলের ফাঁকে একদম এই ফাঁক জায়গাটার মধ্যে, এই জায়গাটা একদম এই সময়টার মধ্যে ফরাই থাকতো। হ্যাঁ, তো আমি ফরা না রাখি আমি মাঝখানে আরেকটা ফসল, হ্যাঁ সবগুলো ফরা এটির মধ্যে, কিন্তু আবার চৈত্র মাসে এটি শেষ করে এগুলো উড়াই আবার আমি এই ফাট বুনতে পারতেছি। কাজে মাঝখানে আমার একটা বাড়তি ফসল আয় গেল, যাই আইলো আমার টোটালটা মিলে যদি আমার 50,000 টাকাও বেনিফিট হয় তাহলে তো অনেক। আর এই যে মানুষ শহর ছুটে গার্মেন্টস ছুটে, এগুলা না করে গার্মেন্টস ছুটে, যাদের বাড়িতে এরকম করার মতো সুযোগ সুবিধা নাই, জমি জেরাত নাই, এগুলা নাই, তাদের জন্য গার্মেন্টস। আর যাদের বাড়িতে এই জমি জমা আছে, জায়গা আছে, এগুলা চাষ করলে গার্মেন্টসে 15,000 টাকা বেতনে চাকরি করে বাড়িতে 5,000 টাকার বেশি বাড়াইতে পারতো না। তো পাঁচ বারেন কত সারা বছরে 60,000, 70,000, 80,000 না 1 লাখ টাকাই সে বাড়িতে পাঠাইলো। তো 1 লাখ টাকা তো এই ইচ্ছা করলে এই এক সিজনই ইনকাম করা অনায়াসে সম্ভব, যদি তার ইচ্ছা শক্তি থাকে। আমাদের প্রত্যেকেরই তাহলে উচিত তাহলে এইটা মানে
হ্যাঁ অবশ্যই এটা আমরা সবাই করলে এটা শুধু এই নিজেরই উপকার না, এটা আমরা করলে এটা দেখা যায় আমাদের দেশেরও উপকার। দেশেরও উপকার কি জন্য, আমি একটা ভালো ভালো খাইতেছি, আমি যে জিনিসটা আমার খাইতেছি আমি এটা ফরমালিন খাইতেছি না, আমি একটা ভালো জিনিস খাইতেছি এবং দেশের এটা এই সবার উপরে চাপটাও একটু কম পড়তেছে। হ্যাঁ 200 টাকা 250 টাকা কেজি পেঁয়াজ, হ্যাঁ এই 300 টাকা কেজি রসুন, হ্যাঁ এইগুলা এই এত দাম দেয়া এগুলা এই কিনা খাওয়ার কোনো যুক্তি আসে না। জায়গা আছে তারা করাটাই ভালো। হ্যাঁ করাটাই ভালো, জায়গা আছে অনেকেরই আছে, আবার যাদের জায়গা আছে করার মতো লোক নাই, তো তাদের কাছ থেকে বর্গা নিয়েও করতে পারে। সব মিলায় যদি নিজে উদ্যোক্তা হয় তাহলে এটা বেটার। হ্যাঁ নিজে উদ্যোক্তা হইলে এটা বেটার। তো এই যে বেগুন গুলা এই সাইড ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত শেষ ইয়ার বেগুন গুলা, একটা বেগুনের ইয়ে আছে কি বাবা মাশাআল্লাহ, এটা তো উড়ানোর সময় হয়ে গেছে। হ্যাঁ এটা ওভার হয়েছে না, কিন্তু পুরোপুরি উঠানোর সময় হয়েছে একদম। ও বাবা, এটা তো প্রায় 1 কেজি দিব। হ্যাঁ 1 কেজি তো ইনশাআল্লাহ হবে, অনায়াসে 1 কেজি ওজনের বেগুন। এই যে মামা ক্ষেত করছে, সামনে আবার কি করবো আবার? হ্যাঁ নিয়ত আছে, আল্লাহ পাক বাঁচায় রাখলে অবশ্যই করার। পাইকাররা বেগুন বেশি কি ইয়ে করছেন কোনো দ্বিমত পোষণ করছেন যে না এরকম সাইজের বেগুন আরো এর থেকে আরো ভালো বেগুন আয়? না এইরকম আল্লাহর রহমতে আমার সবচেয়ে বড় সফলতাই এই জায়গাটার মধ্যে যে আমার চেয়ে ভালো মানের বেগুন এই পর্যন্তই না, এই পর্যন্তই বাজারে আইছে না। তোমার ফসল দেখে আর কেউ মানে এলাকার লোকেরা করার ইয়ে করতেছে না? আগ্রহ জমছে, না আগ্রহ জমছে। আর এই এলাকায় তো তুমি করছো বর্তমানে? হ্যাঁ আমি করছি এই এলাকায় যে মূলত আমরা এলাকাতে তো সবাই ধান ছাড়া আর কিছু চিনে না, ধান ছাড়া কিছু চিনে না, সবাই শুধু ধান নিয়ে ব্যস্ত থাকে। আর এইগুলার ফাঁকে ফাঁকে এমনিতেও যারা বইয়া থাকে, বইয়া না থেকে টুকটাক থাকে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া রাখবেন। দর্শক আমার মামার কথা শুনলেন আপনারা, যে এই যারা বেকার আছেন তারা এলাকায় যারা আছেন তারা এই ফলগুলা চাষ করতে পারে, এই সবজিগুলা চাষ করতে পারেন। তো এটা হচ্ছে আপনার যে ফসলের ফাঁকে ফাঁকে, হ্যাঁ ফসলের ফাঁকে ফাঁকে করা হয়। তো এখন আপনারা যারা আছেন বেকার যারা আছেন তারা বেকার বসে না থেকে যদি যারা কারোর জায়গা আছে, বুঝাতে যাচ্ছে মামা কারোর লোক নাই জায়গা আছে, তাদের কাছ থেকে বরং করতে পারেন। না যাদের লোক আছে জায়গাও আছে তারা করবেন, নিজেরা করবেন, উদ্যোক্তা হবেন, দেশের অর্থনীতিতেও আপনারা ভাগিদার হবেন আর কি। আর দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে। যেমন আমাদের সবজি অনেক সময় দেখা যায় কি যে 100 টাকা 200 টাকা কেউ পর্যন্ত হয়ে যায় কেজি, এভাবে কি সম্ভব? এভাবে দেশ চলতে পারে না, দেশের অর্থনীতি এভাবে পিছিয়ে পড়তেছে। আমাদের জনগণেরও কষ্ট, দেশেরও সমস্যা। তো এই সমস্যা সমাধানের রাস্তা একটাই, নিজে উদ্যোক্তা হওয়া। তো দর্শক ভিডিওটা কেমন লাগলো, আমার মামার কথাগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বা উপকারে আসলে আপনি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা লেন্দি করবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।